ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র গুলিবিদ্ধ ওসমান হাদির শারীরিক অবস্থা নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সানি আহমেদ। সানি, ওসমান হাদির এই মুহূর্তে শারীরিক অবস্থার কেমন পরিস্থিতি দেখেছেন সে বিষয়ে আপনার কাছে জানতে চাই। ওসমান হাদি গতকাল গুলিবিদ্ধ হওয়ার পরে ঢাকা মেডিকেলে তার চিকিৎসা অস্ত্রোপচার সম্পন্ন পরে পর্যবেক্ষণের জন্য এবারকার হাসপাতালে নিয়ে আসা হয়। আর তার অবস্থা এখনও আগের মতোই রয়েছে, অর্থাৎ কিছুটা জায়গায় পরিবর্তন হয়েছে, অর্থাৎ রক্তচাপ ও হৃদস্পন্দন মাঝে মাঝে খুব ওঠানামা করছে এরকমটা জানা গেছে। একই সাথে তার কিডনির যে জটিলতা দেখা দিয়েছিল সেই কিডনির জটিলতাটাও কিছুটা কমেছে বলে এক বিবৃতিতে জানানো হয়েছে। এবং যে ফুসফুসের যে ইনফেকশনজনিত যে সমস্যাটা ছিল সেই সমস্যা এখনও আগের মতো অপরিবর্তিত রয়েছে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। তার যে 12 সদস্যের যে মেডিকেল টিম গঠন করা হয়েছে তারা বলছেন যে জনাব হাদির অবস্থা খুবই সংকটাপন্ন অবস্থায় রয়েছে। এবং সন্ধ্যার দিকে এখানে তার সমর্থক ও নেতাকর্মীরা এসে এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কিছু নেতাকর্মী এসে এখানে মিছিল দেয় এবং তারা মিছিলের মাধ্যমে তাদের স্লোগানে উঠে আসে তার হত্যা চেষ্টাকারীদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে তাদেরকে আইনের আওতায় আনা। এবং একই সাথে বলতে হয় যে হাদির যে বর্তমান যে সংকটাপন্ন পরিস্থিতির মধ্যে হাতির যে শরীর এখন চলছে সেই জায়গা থেকে অনেকেই তার ভক্ত অনুরাগী তার জন্য দোয়া করছেন। এবং একই সাথে জানিয়ে রাখি যে সারা বাংলাদেশেই হাদির যে হত্যাকাণ্ড যে চেষ্টা করা তাকে আসামিকে অতি দ্রুত গ্রেপ্তার করে আইনের মাধ্যমে তার বিচার সম্পন্ন করার জন্য বিভিন্ন রাজনৈতিক মহল থেকে বলা হচ্ছে। এবং একই সাথে সারা বাংলাদেশে এই হত্যা চেষ্টা মামলার যে আসামি তাকে গ্রেপ্তার করার জন্য সারা বাংলাদেশেও বিভিন্ন জায়গায় থেকে মিছিল করা হচ্ছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। সানি, আপনাকে ধন্যবাদ।